নমস্কার, ভালোবেসে ভালোবাসার আরেকটি ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে অমরকণ্টক জার্নি 2 নিয়ে তোমাদের কাছে চলে এলাম। সেদিন রাস্তায় খাওয়া দাওয়ার পর যেতে যেতে হঠাৎ করে তখন প্রায় 4টা সাড়ে 4টা বাজবে, আমরা একটু দাঁড়িয়ে গিয়েছিলাম এই জায়গাটা দেখে। বনের মাঝে অনেকটা এরকম ফাঁকা জায়গা, বেশ সুন্দর লাগছিল জায়গাটা দেখতে, হালকা রোদ আর এরকম চতুর্দিকে সবুজে ঘেরা। তো অনেকক্ষণ গাড়িও চলছিল, তাই একটু রেস্ট করব বলে দাঁড়িয়েছিলাম। তারপর যে যার নিজের নিজের মতো করে ফটো তোলা, ভিডিও করা, এগুলো তো আছেই। সেগুলো সব সেরে তারপর ওর বাবা বারবারই বলছিল, কারণ ও এদিকটা আসে, ওর এদিকটাই ব্রাঞ্চ আছে, ও ভিজিট করতে আসে। তো বারবারই আমাদেরকে বলছিল যে এই জায়গাটা কিন্তু জঙ্গলের মধ্যে, এখন আমাদের অনেকটা জঙ্গল দিয়ে যেতে হবে। তারপর অনেকক্ষণ চালানোর পরে, আবার প্রায় ঘন্টা 2-3 চালানোর পরে তখন 6টা সাড়ে 6টা বাজছিল। তো 6টার পরে ওকে একটা রিপোর্ট দিতে হয়। সেই রিপোর্টটার জন্য বললো আমাকে আবার একটু ল্যাপটপ খুলতে হবে, আর আমরা রাস্তার মধ্যে এই মিডওয়ে ট্রিটটাও পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে। তো সেই জন্য আবার এটা দাঁড়িয়েও গেলাম এখানে একটু চা খাবো বলে। চা মানে একটু এনার্জি সব কিছুই। আর এই মিডওয়ে ট্রিটের চাটাও ভীষণ সুন্দর। তারপর আমরা চা খাবো বলে দাঁড়ালাম, বাচ্চাগুলোর একটু খিদেও লেগেছিল। তো আবার কোথায় কি পাবো, এখন মোটামুটি আরও 100 কিলোমিটার মতো রাস্তা বাকি ছিল। সেই জন্য ওখানে দাঁড়িয়ে একটু ধোসা আর চাউমিন অর্ডার করে নিয়েছিলাম। তারপর ছোটোটা বেশ ধোসা খেতে পছন্দ করে না, সেই জন্য ওর জন্য চাউমিন আর বাকি আমাদের জন্য ধোসা। আর এই মিডওয়ে ট্রিটটার সাইডেই একটা ছোট্ট মতো এরকম কাঠের সমস্ত জিনিসপত্র দিয়ে একটা পার্ক বানানো ছিল। তো বড় তো একটু বড় হয়ে গেছে, ওর আর এগুলোতে অতটা ইন্টারেস্ট লাগে না, ও আমাদের সাথেই ছিল। আর ছোটোর এখনও পর্যন্ত এগুলোতে, ছোটো তো সেই জন্য ওর এগুলোই একটু বেশি ভালো লাগে। তো ও সঙ্গে সঙ্গে পার্কটি দেখা মাত্রই ছুটে চলে আসে। এখানে একটা সিসো ছিল, আর এইভাবে একটা হিল ক্লাইম্বিং দড়ি দিয়ে এইভাবে করা ছিল, যেটা প্রচণ্ড হিল ছিল, ওঠা খুবই মুশকিল হচ্ছিল, কিন্তু ও চেষ্টা চালিয়ে যাচ্ছিল যদি উঠতে পারি। চেষ্টা করছিল 1 পা 2 পা করে। তো একটা উঠতেও পারে, কিন্তু ওর প্রচণ্ড ভয় লাগে বলে ও আর ওইটা করেনি, নেমে যায়। তারপর ও এই যে এইভাবে আবার সুইমিংটাতে চলে আসে, কিছুক্ষণ সুইমিংয়ে থাকে দোলতে দোলতে। তারপরে ওর বেশ ভালোই লাগে এগুলোতে। আর চতুর্দিকে পাহাড়, বেশ 6টা সাড়ে 6টা বাজছে, বিকেলবেলার একটা ওয়েদার, হালকা মিষ্টি হাওয়া, বেশ জায়গাটি বেশ মনোরম। আর সত্যি জঙ্গলের মাঝে যেহেতু পুরোটাই পুরো সবুজেই ঘেরা ছিল। তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে যায়, আমরা ওখান থেকে বেরিয়ে যাই। তো ওর বাবা যেহেতু রিপোর্ট দিচ্ছিলো, বললো আমি বিলটা দিয়ে রিপোর্টটা শেষ করে আসছি, তুমি তখনকে গাড়িটা বের করো। তো আমি এসে গাড়িটা বের করব বলে রেডি হচ্ছিলাম। এই যে এইখানে এই দুটো ভাইকে দেখতে পাচ্ছ হয়তো তোমরা, ওদেরকে নেওয়ার একটাই উদ্দেশ্য ছিল, ওদের কাছে মোবাইলের ক্যামেরা নয়, বড় রীতিমতো একটা ক্যামেরা ছিল। জানি না ওরা কী উদ্দেশ্যে এসছে, অনেকেই তো আসে কোনো না কোনোভাবে ফটো তোলার জন্য, বা নতুন শিখছে বা কিছু হয়তো হবে। তো আমরা যখন ভিতরে বসে খাচ্ছিলাম, দেখছিলাম ওরা বারবার আমাদের গাড়ির পেছনে, সামনে, সাইডে দাঁড়িয়ে নানা রকম পোজে, কখনো গাড়িটার সামনেটা উঠে নানা রকমভাবে ফটো তুলছিল। তো ওরা ফটো তুলছিল, সেই মুহূর্তেই আমরা বেরিয়ে আসি। তো রীতিমতো ওদের হয়তো একটু খারাপই লাগে, ওরা সরে অনেকটা দূরে চলে যায়। ভাবলো হয়তো আমরা কিছু বলবো, কিন্তু না, কিছু বলিনি। ওরা ফটো তুলছিল, ক্যামেরা নিয়ে এসেছিলো। তারপর আমরা আস্তে আস্তে আমাদের জার্নির উদ্দেশ্যে বেরিয়ে যাই। এই জায়গাগুলো দেখে আমার খুব মনে পড়ছিল আমাদের ওই দিকের জঙ্গলের রাস্তাগুলো। পাহাড়টা ঠিক নয়, পাহাড় নেই, কিন্তু জয়পুরের জঙ্গল, শালবনির জঙ্গল, এগুলো দেখে, এই জায়গাটা দেখে আমার ওই জঙ্গলগুলোর কথা মনে পড়ছিল। এই যে আমরা আস্তে আস্তে আমাদের উদ্দেশ্যের কাছাকাছি প্রায় পৌঁছে যাই। এখনও ছিল প্রায় মোটামুটি 30 কিলোমিটার মতো আর বাকি ছিল, পুরো অন্ধকার হয়ে যায়। আর সেদিন ছিল পূর্ণিমাতে জঙ্গলটা যদিও অন্ধকার ছিল, কিন্তু পূর্ণিমায় চাঁদের আলোতে জঙ্গলটা একটু অন্যরকম লাগছিল। আর উপর থেকে মাঝে মধ্যেই চাঁদ দেখতে পাওয়া যাচ্ছিল, গাছের ফাঁকে ফাঁকে চাঁদের আলো, খুব সুন্দর লাগছিল। আর এই রকম ঘন জঙ্গল, পুরো দুদিকে
গাছ আর একদম অন্ধকার। যতক্ষণ দিনের বেলায় জঙ্গলটা পেরিয়ে আসছিলাম যতটা ভালো লাগছিল, সন্ধে হয়ে যাবার পর কিন্তু ততটাই মানে ভয়ানক যেন লাগছিল, যেন জঙ্গল একটা পুরো ভয়ানক রূপ নিয়েছে। এক তো প্রচুর এখানে প্রচুর বাঁদর, আর যেহেতু আমরা শুনেছিলাম যে এই রাস্তার মাঝে বাঘ বেরোয়, বা ও একদিন ভিজিট করে যখন আসছিল, ওর এত দূর পর্যন্তই ব্রাঞ্চ আছে, ও যখন ভিজিট করে বাড়ি ফিরছিল গিয়ে নিয়ে আমাদের বলেছিল যে পুলিশ দাঁড়িয়ে ছিল, বাঘ বেরিয়েছিল বলে ওখান দিয়ে প্রায় ঘন্টা দুয়েক সমস্ত গাড়ি টাড়ি আটকে দিয়েছিল। সেটাও একটা ভয় লাগছিল, বাচ্চাগুলোর সাথে আছে, সেরকম যদি কোনো ঘটনা ঘটে তো সেটাও একটা ভয়েরই। কিন্তু যাই হোক, আমরা আস্তে আস্তে এইভাবে চলতে থাকি, কিন্তু রাস্তায় ঠাকুরের কৃপায় কোনো কিছুই অসুবিধার মধ্যে পড়িনি। কিন্তু প্রচণ্ড ঘন একটা জঙ্গল। তোমরা হয়তো সবাই শুনে থাকবে বান্ধবগড় বা কানা ফরেস্টের কথা। তো এই জঙ্গলটা ওই বান্ধবগড় কানা সবের সাথেই একই সাথে লেগে আছে। মাঝে 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 খালি রাস্তাটা বের করা হয়েছে রিবা, অমরকণ্টক এইসব জায়গাগুলো যাওয়ার জন্য। আর পাহাড়ি রাস্তা ছিল বলে আমরা পাহাড়ের উপরেই উঠছিলাম। অমরকণ্টকটা বেশ পাহাড়ের উপরে, অনেকটা উপরে উঠতে হয়। তারপর আমরা আস্তে আস্তে এইভাবে পৌঁছে যাই। তো আমাদের পৌঁছতে পৌঁছতে যেহেতু মানে 7:30 8টা বেজে গিয়েছিলো, তো মন্দির বন্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি, মন্দির 9টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো সন্ধেবেলার আরতিটা দেখার খুব ইচ্ছে ছিল, সেই জন্য আমরা গিয়ে আগে প্রথমেই পৌঁছে কী করলাম বা কোথায় গেলাম সেটা আবার দেখাবো নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে, সবাই কষ্ট করে একটু দেখো, আশা করছি সবার ভালো লাগবে। এইভাবে দিনের বেলার জঙ্গল, রাতের বেলার জার্নি, জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া, আশা করছি সবারই খুব ভালো লাগবে। তো নেক্সট ভিডিওতে আমরা দেখাবো আমি কোন হোটেলে ছিলাম, তোমাদের সাথে সবই শেয়ার করব। তোমরাও গিয়ে নিয়ে থাকতে পারো, ওই হোটেলেই থাকতে পারো, কারণ হোটেল ওখানে খুব কম, বেশিরভাগই ওখানে আছে ধর্মশালা। তো ধর্মশালাগুলো খুব ভালো, কিন্তু ধর্মশালাগুলোর কিছু কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো মানে আমাদের পক্ষে পালন করা একটু মুশকিলই ছিল, যেহেতু সাথে বাচ্চাগুলো ছিল। তো পরের ভিডিওতে সব বলবো কী নিয়ম কী ছিল। ততক্ষণের মতো বিদায়।